কচি কচি পাট শাক দেখে বানিয়ে ফেললাম আমি পাট শাকের ঝোল। তো চলো রেসিপিটি শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি। পাট শাকগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব এরমভাবে। একটা শির থাকে, শিরটাকে আমি এরমভাবে পাতাটা দুটো ভাগ করে নিয়ে ছাড়িয়ে নেব। শিরটা খাওয়া যায় না, ওটা সিদ্ধও হয় না, আর মুখে পড়লে খুব বাজে লাগে। প্রতিটা পাতা এরমভাবে আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে নেব। নিয়ে তারপরে আমি পাতাগুলো আমি কুচো করে নেব। নিয়ে তারপরে আমি কিছুক্ষণ আমি নুন জলে এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে 5-6 বার ধুয়ে তুলে নিলাম। তারপরে কড়াই দিয়ে অল্প একটুখানি জল দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি অল্প সামান্য ভাপিয়ে নেব। সামান্য ভাপিয়ে নেব। এইটা তোমরা এমনিও ভেজেও তেলের মধ্যে একেবারে সরাসরি ভেজেও করতে পারো, আমি একটু ভাপিয়ে নিয়ে করলাম। এটা আরেকটু ভালো খেতে হয়, লাস্টে আমি ফোড়নটা দেব, এতে ভালো খেতে হবে। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তোমরা এরম নিরামিষ দিনেও এটা খেতে পারো। এবারে পাট শাকটা একদম ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। নিয়ে কড়ায় সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগবে। দিয়ে এবারে আমি শাকটা এর মধ্যে ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম শাকটা, ফোড়নে দিয়ে একটুখানি ফুটবে, একটু ঝোল ঝোল আর মাখা মাখা হবে, খুব ডবগা ঝোলও হবে না, একদম শুকনোও হবে না। তো এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিলাম। মিষ্টিটা তোমরা নাও দিতে পারো, আমি একদম সামান্য দিলাম, যেহেতু শাক পাতা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতো বাই বাই।